গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমেই বলে নিই, আজকের ব্লগটা না একটু উল্টোপাল্টা হয়ে গেছে। উল্টোপাল্টা বলতে কি বলো তো, দুদিনের ব্লগ একসঙ্গে হয়ে গেছে। বুঝতে পারিনি, ভিডিওটা যখন এডিট করা হয়ে গেছে তারপরে বুঝতে পেরেছি। আর আগের দিনের না একটুখানি ব্লগ করেছিলাম, তো এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, তো একটুখানি ব্লগটা করেছিলাম, কিন্তু কারণবশত কিছু অসুবিধার জন্য ব্লগটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি। তো সেই ব্লগটাই ফোনের মধ্যে ছিল, আর পুরো ভিডিওটা এডিট করার পর তারপরে বুঝতে পারছি যে ব্লগটা মানে আর একটা ব্লগের সঙ্গে ব্লগটা জুড়ে গেছে। তো ভিডিওটা এডিট করে ফেলেছি, তারপর আর মন চাইছে না যে ভিডিওটা ডিলিট করতে। তো তাই ভাবলাম যেরকমভাবে পেরেছি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাই জন্য আজকের ব্লগটা একটু অন্যরকম হয়ে গেছে, কিছু মনে করো না। তো এই যে টাইম কলে জল চলে এসছে, আর বেশ কিছুদিন হয়ে গেল আমি তো বেলাতেই ঘুম থেকে উঠছি, প্রায় 7:45-8টার দিক করে ঘুম থেকে ওঠা হচ্ছে। আর এই যে টাইম কলে জল চলে এসছে, যেই থেকে এই কলে জল দিয়েছেন, আমার বাইরে কোথাও জল আনতে যেতে হয় না। তো রান্নার জল একটু ভরে নিই, তো প্রথমে যে জলটা দেয় সেটাতেই সেটাই ভরে নেওয়ার চেষ্টা করি। তারপরে যে জলটা দেয় না, একটু ঘোলা মতো। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব ভাবছি, কিন্তু করার হচ্ছে না। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ কয়েকদিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার মনটা ভীষণ খারাপ, কান্নাকাটি করছিলাম বেশ কিছুদিন ধরে। তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, তোমাদের বলেছিলাম যে পরে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম আজকে শেয়ার করা যাক। তো কি হয়েছে, মেয়ের বার্থডের সময় সবাই তো এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম। মা, বাবা, ভাই সবাই এসেছিলো। তো আর আমার মা বাবারা না কি হয়, বছরে হয়তো একবার কি দুবার আসে, খুব একটা আসে না আমার বাড়ি। আর এলে না আমার যেতে দিতে ইচ্ছা করে না। আমার মেয়েও খুব কান্নাকাটি করে বাড়ি যাওয়ার সময়। তো এইবারে এসেছিলো, আমার ভাইয়েরা হয়তো একটা রাত্রির কাটিয়েছিল। মানে ধরো আজকে বিকালে এসছে, কালকে বিকালে চলে গেছে এরকম। তো আমার মেয়ে বলছিল যে বিকালে যেতে হবে না মামা, তুমি আর কি পরের দিন সকালে যাবে। তো এটা আমার ভাইয়ের পছন্দ হয় না। আসলে কি বলো তো, নতুন নতুন কাজে ঢুকেছিল, তো কাজ ছুটি করবে না বলে তাই জন্য থাকলো না, চলে গেল। আমার মারে ছিল। তো এই ব্যাপারটা নিয়ে আমার মা আর কি আমার ভাইকে বলেছিল যে তুই বড় সোনুকে আর ভালোবাসিস না। তো এই কথাটা শুনে আমার ভাইয়ের মনে খুব দুঃখ লেগেছিল। সেই ব্যাপারটা নিয়ে খুব কান্নাকাটি ঝগড়াঝাটি হয়েছিল মায়ের সঙ্গে, তারপরে আর কি আমার সঙ্গে হয়ে গেছিলো। তো আমার ভাইয়ের সঙ্গে আমার যে সম্পর্কটা আছে না, মানে কি বলবো, অন্যরকম। সেরকমভাবে আমার ভাইয়ের সঙ্গে যেইভাবে আমার সম্পর্কটা আর কি তৈরি হয়েছে, সেরকম কোনো ভাই বোনের মধ্যে আমি দেখিনি। তো আমাদের ভালোবাসার মানে কি বলবো, কোনো শেষ নেই ভাই বোনের ভালোবাসার। তো আমার ভাই তো দিদিভাই অন্তর প্রাণ, মানে দিদিভাই হলেই যেন সব কিছু ভুলে যায় এমন একটা। তো আমাদের আশেপাশেও জানি অনেক ভাই বোনেরা থাকে, কিন্তু তাদের ভাই বোনের সম্পর্কটা যত দিন যায় দেখি খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের সম্পর্কটা সেরকম নয় বন্ধুরা। কিন্তু সেদিনকে কি হয়েছিল, আমারও একটু খারাপ লেগেছিল আমার মেয়ে কান্নাকাটি করছিল বলে। যে একটা বেলা থাকতে বললাম, থাকলো না, ভাই চলে গেল। এই ব্যাপারটা নিয়ে না আমার ভাইয়ের সঙ্গে খুব ঝামেলা হয়। ঝামেলা হয় বলতে একটু তর্কাতর্কি, কথা কাটাকাটি হয়। কোনো দিন এত বড় হয়েছি, কোনো দিন ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া ঝামেলা হয় না। তো এই প্রথম ফার্স্ট টাইম হলো। তো সেই নিয়ে বেশ কিছুদিন আমার মন খুব খারাপ ছিল, আর যখন এই কথাগুলো মনে পড়ছিল না, খুব কান্নাকাটি করছিলাম। তো যাই হোক, এখন সব ঠিকঠাক হয়ে গেছে। পিসিমণিরা গিয়েছিল বাড়িতে, গিয়ে ভাই আর আমার আর কি মিল করে দিয়েছে। কি বলবো বলো তো। তো সেদিনকেও খুব কান্নাকাটি করেছিলাম, যেদিন ভাইয়ের সঙ্গে আর কি কথা বলতে আমি গিয়েছিলাম মায়ের বাড়ি, কিন্তু ভাইদের ঘরে ঢুকিনি। এই নিয়ে আমার পিসিরা খুব সন্দেহ করেছিল যে কেন পূজা ওর ভাইয়ের ঘরে ঢোকে না। তো আমি তো, আমার পিসিরাও মানে ছোটো থেকে দেখে আসছে আমাদের ভাই বোনের সম্পর্কটা কীরকম, আলাদা রকমের, জানো তো বন্ধুরা, খুব আলাদা রকমের আমাদের ভাই বোনের সম্পর্কটা। কোনো দিন তো ঝগড়া নেই। আর দেখেছি আমার বাপিদের কথাই বলছি, মানে ভাই বোনের সম্পর্ক আমার পিসিদের সঙ্গে সেরকমভাবে সম্পর্ক মানে নেই। ভাই বোন কিন্তু আমাদের মতো, মানে কি বলবো, এতটা গভীর নয়। আমার পিসি আমার ভাবিদের সম্পর্কটা এতটা গভীর নয়। মানে আমার ভাইয়ের বিপদে আমি যেমন এগিয়ে যাই, আমার বিপদে আমার ভাই কিন্তু এগিয়ে আছে। ও তো বউ আছে, কিন্তু বউয়ের কথা যতটা না শোনে, কিন্তু আমার কথা তার দ্বিগুণ বেশি শোনে। দিদিভাই যেটা বলবে সেটাই, এমন একটা আমার ভাই।
তো সেই নিয়ে আমি খুব গর্ব করি যে আমার ভাইয়ের মতো কারো ভাই হতে পারবে না। তো এই নিয়ে ভীষণ মনটা খারাপ ছিল, তাই বেশ বেশ কয়েকদিন ধরে তোমাদের বলছিলাম যে মনটা ভালো নেই। তো দেখো, যতই যাই হোক ভাই বোনের সম্পর্কটা এমন, তো একটু ঝগড়াঝাটি হলে না খুব কষ্ট লাগে। তো সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে কথাগুলো বলতে গিয়ে। তো যাই হোক, এইসব কথা বলে আর মন খারাপ করবো না, যা হয়ে গেছে হয়ে গেছে। তো এখন এই যে খিচুড়ি বানাচ্ছি, তো সবজি এনেছিল হাজব্যান্ড, তো সব সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম, রেখে আর তোমাদের সঙ্গে পুরোটা রান্না শেয়ার করতে পারলাম না। খিচুড়ি বানিয়েছিলাম, তো হাজব্যান্ডের কথা মতো খিচুড়িটা বানিয়েছিলাম, আর খিচুড়িটা আমার রান্নাও হয়ে গেছে। এখন এই যে হাজব্যান্ড একটু ফল এনেছিল, তো ফলগুলো একটু গুছিয়ে ফ্রিজে রাখছি। শীতকালে এই লেবুটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, শুধু মেয়ে বলবো না, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তাই পুরো শীতটা, যতদিন শীত থাকে ততদিন কিন্তু আমাদের ঘরে এই লেবুটা আনা হয়। আর এখন এই লেবুটা খুব মিষ্টি, খেতেও খুব সুন্দর লাগে। তো মেয়ের জন্য সব সময় আনা থাকে, ওর ভাত খেয়ে একটু ফল দরকার পড়ে, প্রতিদিন ভাত খেয়ে উঠে ওকে একটু ফল দিতে হয়, নইলে বায়না করে। তো যাই হোক, এখন এই যে সন্ধেবেলা যা জামা কাপড় সব কেচেছিলাম দেখতে পেলে সকালে, তো সেই সব জামা কাপড়গুলো এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর হাজব্যান্ড গেল একটু বাজারে, বাজারে গেল কারণ একটু খুব খিদে পেয়েছে, তো একটু টিফিন আনতে গেল। তারপরে হচ্ছে মুড়ি শেষ হয়ে গেছে, তো আছে অল্প কটা, যা আছে দুবার একবার হবে, কিন্তু তাও এনে রাখা ভালো, কখন বলতে কি দরকার পড়ে। তাই মুড়িটা আনার জন্য বিশেষ করে গেল, রাত্রে যদি আর কি মুড়ি লাগে। তো হাজব্যান্ড যতক্ষণ ওদিকে বাজার করতে গেছে, মানে টুকিটাকি যেগুলো আনতে গেছে, ততক্ষণ ভাবলাম এগুলো গুছিয়ে নিই, তারপরে হাজব্যান্ড এলে একটু চা করবো। আর মেয়ে তো গেছে পড়তে, তাকে এই জামা প্যান্টগুলো যদি আমি ফেলে রেখে দিতাম না, যদি আমার মেয়ের ছুটি থাকতো, তাহলে কিন্তু আমার মেয়ে এই জামা প্যান্টগুলো সব গুছিয়ে ফেলতো, পারুক না পারুক চেষ্টা করতো। বড় জিনিসগুলো হয়তো সেভাবে ভাঁজ করতে পারে না, কিন্তু যতটুকু করে অনেক করে আমার। তো যাই হোক, এই জামা প্যান্টগুলো ভাঁজ করে আর যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রেখে দিলাম। সকালে দেখতে পেলে আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাঁচা সবজি বাজার করে এনেছে, তো কয়েকদিন ছিল না কাঁচা সবজি, তো তাই জন্য সেইভাবে রান্না দুদিন হয়নি, মানে রান্না হয়নি বলবো না, সবজিটা রান্না হয়নি। তাই এই সপ্তাহে অনেক সবজি এনেছে, সারা সপ্তাহে সবজি এনে রেখে দিয়েছে। তো আমি ওই জন্য প্লাস্টিকে করে গুছিয়ে গুছিয়ে সব রাখলাম, যাতে এক সপ্তাহ আর কি হয়। এমনি ফেলে রাখলে তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখলে অনেক দিন থাকে। তো এই বাসনগুলো মেজে রেখেছিলাম দুপুরে, তো উপর করা হয়নি, তো তাই জন্যে এই র্যাকটার মধ্যে সব গুছিয়ে রাখলাম। আর এখন চা বানাবো, আর চা বানানোর জন্য কিন্তু আমি এই জলটাই ব্যবহার করি। এমনি আমাদের টাইম কলের জলের চা না একদম খেতে ভালো লাগে না, আমার হাজব্যান্ড একদম খেতে চায় না। তাই চাটা শুধুমাত্র এই জলেই করা হয়, মানে আমরা যেই জলটা খাই এই জলে চা করলে কিন্তু খুব, মানে লিকার চাটা যেটা করি না, কালারটা খুব সুন্দর আসে, দেখতে বেশ ভালো লাগে, একদম লাল হয়। তো চা বানিয়ে নেব, আর আমার হাজব্যান্ড কিন্তু চলে আসার পরেই আমি চাটা বানাচ্ছি। তো লিকার চা করবো, হাজব্যান্ড বললো, আমার কিন্তু আজকে একটু দুধ চা খাবার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু হাজব্যান্ড যখন বললো লিকার চা খাবে, তাই একবারেই করে নিলাম। আমার মতো করতে পারতাম, কিন্তু কি বলো তো, হাজব্যান্ড খাবে না আর আমি খাবো, এই একটা আমার মধ্যে সমস্যা, জানো তো। আমার হাজব্যান্ড যেটা খেতে, মানে খেতে পছন্দ করে, সেই জিনিসটা যদি নাও খেতে পায়, আমি কিন্তু খাই না। এই যে দেখো, চাট নিয়ে চলে এসছে, মানে মুড়ির চাট করা দোকান থেকে কিনে এনেছে। আর এখানে কয়েকটা পকোড়া এনেছে, তো পকোড়া আমার একদম ভালো লাগে না, তো মেয়ের জন্য তুলে রাখছি। আমি কিন্তু এই মুড়ি মাখাটাই খাবো। তো এই মুড়ি মাখাটা জাস্ট অসাধারণ বানায়, আমার খেতে খুব ভালো লাগে। লঙ্কা দিয়ে আর অনেক রকম চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম, ছোলা, অনেক রকম দিয়ে এই চাটটা বানায়, আর তার সঙ্গে আচার দেয়, তো খেতে খুব সুন্দর লাগে। জলের বোতলগুলো কয়েকটা খালি হয়ে গেছিলো, সেগুলো একটু ভরে আর টেবিলে এরকম সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এখন রান্না করব হচ্ছে বেগুন, তো বেগুনটা একটু ভাজবো। বেলা তো বেগুন ভেজেছিলাম, একটার মতো ভেজেছিলাম, তো শেষ হয়ে গেছে, তাই এবেলা একটু বেগুন ভাজবো। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি খাবে না খাবে। আমার হাজব্যান্ডের কী পছন্দ বলো তো, সাদা সাদা লুচি আর বেগুন ভাজা। আমার হাজব্যান্ড এই কদিন খুব খাচ্ছে, ওর নাকি খুব ভালো লাগে, আমার মেয়েও খাচ্ছে, কিন্তু আমার মেয়ে আর কি ডেলি বেগুনটা খেতে চায় না, একদিন দুদিন ছাড়া হলে খায়, কিন্তু ডেলি এরকম বেগুন খেতে চায় না। তো আমার হাজব্যান্ডের মতোই ভাজি, প্রথমে ভেবেছিলাম যে লম্বা লম্বা করে ভাজবো, কিন্তু তারপরে দেখলাম যে বেগুনটা খুব মোটা, তাই আর লম্বা করে ভাজলাম, এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম, কেটে এগুলো ভেজে নেব।
এইভাবে নাকি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে আর কি নাকি তেল কম লাগে। জানি না, আমি কোনোদিন ট্রাই করিনি, তো আজকে ভাবলাম একটু ট্রাই করি। এইভাবে মেখে রেখে দেবো। এখন আর কি ময়দা মাখবো, যতক্ষণ ময়দা মাখবো ততক্ষণ এইভাবে মাখানোই থাকবে। তো বেগুন ভাজতে গেলে একটু তেল বেশিই লাগে, জানো তো। বেগুন, তারপরে কপি, এগুলো ভাজতে গেলে তেল বেশি লাগে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।